বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না। হিমালয়ের বরফ যেন ঘামলে তবু গলবে না। সামনে চেয়ে এগিয়ে চলো, ভয় পেও না বাদলাতে। পয়সা যদি ফুরিয়ে থাকে, চালিয়ে নেব আদলাতে। এই হচ্ছে মৌসুমী আইল্যান্ডের বিচ। এখন ঢেউ আছে মোটামুটি, অনেকে স্নান করছে। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে, নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বিষয় হলো মৌসুমী আইল্যান্ড। আজকে আমাদের ডেস্টিনেশন মৌসুমী আইল্যান্ড। বর্তমানে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি সকালবেলা 7:14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল। এই ট্রেনটি 7:14 শিয়ালদা থেকে রওনা দেয় এবং লক্ষ্মীকান্তপুরে অলমোস্ট 8:54 পৌঁছায়। 8:54 লক্ষ্মীকান্তপুর পৌঁছানোর পর সেখানে ট্রেনটা খানিকক্ষণ দাঁড়াবে। দাঁড়ানোর পর সেখান থেকেই ওই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। সো আমরা ট্রেনে এই মুহূর্তে চেপে পড়েছি। আমাদের ট্রেনটা লক্ষ্মীকান্তপুর পৌঁছানোর পর 9:15 কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটা আবার রওনা দেবে। এখন ঘড়িতে সময় ঠিক 9টা। আমরা এখন লক্ষ্মীকান্তপুর পৌঁছে গেছি। লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেনটা 9:15 আবার কিন্তু রওনা দেবে। লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটা কিন্তু যথারীতি টাইম মতোই রওনা দিয়েছে। তোমাদের এক্ষেত্রে বলে রাখি, তোমরা যারা সকালবেলায় বাড়ি থেকে বেরোবে, অবভিয়াসলি সকালেই বেরোতে হবে, কেন এই ট্রেনটা ধরতে গেলে অনেক সকালে বাড়ি থেকে বেরোতে হয়। সো তোমরা লক্ষ্মীকান্তপুর নেমে বেশ কিছু কিন্তু খাবার তোমরা কিনে সেখান থেকে ব্রেকফাস্ট কিন্তু তোমরা করে নিতে পারো। আমাদের সাথে বেশ কিছু খাবার ছিল, আমরা সেটাই ব্রেকফাস্ট হিসাবে কিন্তু ট্রেনের মধ্যে খেয়ে নিয়েছি। এবং তার পাশাপাশি লক্ষ্মীকান্তপুর থেকে যদিও আমরা কিছু কিনিনি, কিন্তু ট্রেনে যে সমস্ত খাবার ওঠে সেগুলো দিয়েই আমরা কিন্তু কাজ চালিয়ে নিয়েছি। বাট তোমরা এক্ষেত্রে যদি মনে করো, লক্ষ্মীকান্তপুর থেকে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। বেরিয়ে যখন পড়েছি ভাই, থামলে তো আর চলবে না। হিমালয়ের বরফ যেন ঘামলে তবু গলবে না। সামনে চেয়ে এগিয়ে চলো, ভয় পেও না বাদলাতে। পয়সা যদি ফুরিয়ে থাকে, চালিয়ে নেব আদলাতে। উপোস করে চলবো তবু, কিছুর ভয়ে টলবো না। মনের কথা লুকিয়ে মুখে, শত্রুকে আর ছলবো না। বিচ্ছে কাটা ফুটছে কাকর, ফুটুক তবু ছুটবো হে। ইন্দ্রদেবের স্বর্গটাকে সবাই মিলে লড়বো হে। চাঁদের ঘরে কি ধন আছে, উঠকো চলো দেখবো রে। ধাক্কা দিয়ে তারায় তারায় সূর্যে গিয়ে ঠেকবো রে। এখন আমরা নামখানা স্টেশনে চলে গেছি। নামখানা স্টেশনে এখন নামলাম আমরা। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেছিলাম, লক্ষ্মীকান্তপুর ধরে ওখানে লক্ষ্মীকান্তপুরে ট্রেনটা আধা ঘন্টা ওয়েট করার পর ওখান থেকে আমরা সেই ট্রেনটা ধরেই নামখানাতে এখন নেমেছি। নামখানা থেকে এখন আমরা টোটো ধরবো। টোটো রিজার্ভেশন করে এখন আমরা যাব যে আমাদের ঘাট আছে নিয়ারেস্ট, সেই ঘাটটাতে যাব। গিয়ে ওখান থেকে আমরা ঘাট পার হয়ে আবার টোটো করে তারপর আমরা আমাদের হোটেলে যাব। সো এখন আমরা নামখানা স্টেশনে আছি। একবার তোমাদের নামখানা স্টেশনটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু বেশ স্টেশনটা ফাঁকাই। এখন বোধহয় এই সময় বেশি লোক এখন আসেনি, বাট যেহেতু বর্ষাটা অলমোস্ট নেমে গেছে, আমরা এসেছি তোমার জুলাইয়ের একদম শেষের দিকে, এই সময়টা বর্ষাটা একটু নেমে গেছে। তো সেই জন্য এখন একটুখানি লোকজনের দেখলাম ভিড়টা কম আছে। আশা করা যাচ্ছে বিচটা একটু ফাঁকা পাওয়া যাবে। সো লেটস সি, দেখা যাক কী হয়। তোমরা সাথে থাকো, তোমাদেরকে আশা করি আজকে বেশ একটা সুন্দর ব্লগ তোমাদেরকে তুলে ধরতে পারবো। এখন আমরা নামখানা প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। বেরোনোর পর এখান থেকে আমরা টোটো ধরে এখান থেকে হাতানিয়া দোয়ানিয়া ঘাটে যাব। নামখানা স্টেশনের সামনে চলে এসেছি। এই প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পর তোমরা বাইরে গেলেই এখানে দেখতে পাবে অটো বা টোটোর যে লাইন রয়েছে
সেটা রয়েছে। এখান থেকে টোটো রিজার্ভেশন করে অনেকে যায়, এখানে টোটো অনেক রয়েছে, এখান থেকে রিজার্ভেশন করে টোটোতেও যায়, অনেকে অটোতেও যায়। বাইরেটা থেকে এই মেন রাস্তাটা ধরে সোজা বাইরের দিকে আসলে এখানে কিন্তু টোটো বা অটোর দামটা একটু কম। তো স্টেশনের মাঝখানে যে টোটোগুলো রয়েছে সেগুলো আমরা ধরলাম না, একটু বাইরে বেরিয়ে এসে এখান থেকে মেন রাস্তা থেকে আমরা এখন যে গাড়িটা ধরবো। একটা কথা না বললেই নয়, নামখানা স্টেশন থেকে তোমরা যখন বাইরে বেরোলে কিন্তু অনেক টোটো এবং অটো কিন্তু থাকে। তাদের যদি তোমরা রিজার্ভেশন করো তারা কিন্তু টাকার পরিমাণটা একটু বেশিই চায়। দরাদরি করে তোমরা যেতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি সেক্ষেত্রে সাজেস্ট করব, যেখানে তোমাদের দেখালাম থ্যাংক ইউ, মানে যেখানে তোমাদের ওই থ্যাংক ইউ বোর্ডটা শেষ হয়েছে ঠিক ওরখান থেকেই সোজা রাস্তাটা বেরিয়ে এসেছে মেন রোডের দিকে। মেন রোডের দিকে আসলে একটু কিন্তু টোটো বা অটোর ভাড়াটা কিন্তু একটু কম। সো আমরা টোটো এখান থেকে ধরেছি মেন রোড থেকে, আমাদের পার হেড 50 রুপিস করে পড়েছে। টোটাল 5 জন, তাহলে পার হেড 50 ইকুয়াল টু 250 রুপিস। এমনি তুমি যদি স্টেশন থেকে করো সেক্ষেত্রে দেখবে তোমার মোটামুটি 300 টাকা বা 350 টাকা চাইছে। এটা ডিপেন্ডস কি তোমরা কিভাবে দরাদরি করছো। তো আমি এটা সাজেস্ট করব তোমরা মেন রোড থেকে এসে কিন্তু টোটো বা অটো করো, সেটা কিন্তু অনেকটা সুবিধাজনক। এবং আমাদের আজকের এই ট্যুরে আমরা পুরো প্যাকেজটা তোমাদের বলবো, কোথায় কত টাকা লেগেছে না লেগেছে সমস্ত ইটিনারি তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে থাকবে। পুরো ভিডিওটা দেখো, আশা করি নতুন কিছু তোমাদেরকে তুলে ধরতে পারবো এবং কমপ্লিট ইনফরমেশন থাকবে ভিডিওটাতে। বর্তমানে আমরা এখন চলেছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর থেকে। এই নদীটাই আমরা কিন্তু এই টোটোতে করে যেই ডেস্টিনেশনে আমরা যাচ্ছি সেই ডেস্টিনেশনে কিন্তু এই নদীটাকেই পার করে আমরা পাবো মৌসুমী আইল্যান্ড। আমরা এখন যাচ্ছি পাতিভুনিয়া ঘাট। পাতিভুনিয়া ঘাট থেকে আমরা নৌকা করে ওপারে যাব। এখানে কিন্তু রাস্তার মধ্যে টোলেরও কিন্তু ব্যবস্থা আছে, মানে টোল ট্যাক্স কিন্তু এখানে দিতে হয়। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে তোমরা কিন্তু এই ব্যাপারে একটু সজাগ থাকবে এবং তোমাদের ব্যবস্থাপনা তোমরা কিন্তু নিয়ে আসবে। অনেকেই ফাস্ট্যাগ ইউজ করে, তো সেইগুলো অ্যাকর্ডিংলি নিজেদের সুবিধা মতো সেটা কিন্তু তোমরা বুঝে আসবে। কেন এই রাস্তাতে কিন্তু টোল ট্যাক্স কিন্তু দিতে হয়। যেহেতু আমরা টোটো করে যাচ্ছি তাই জন্য টোটোর একটা অন্য রুট, টোটো তো রেগুলার যায়, তার তো আর ফাস্ট্যাগ বা কোনো কিছুর প্রয়োজন হয় না। বর্তমানে আমরা কিন্তু চলেছি NH 117, ন্যাশনাল হাইওয়ে 117। এই রাস্তা ধরেই কিন্তু বকখালি এবং ফ্রেজারগঞ্জ কিন্তু যাওয়া যায়। তোমরা যারা বকখালি ট্যুর করতে চাও এই একই রাস্তা দিয়ে কিন্তু তোমরা যেতে পারো। যেমন টোটোতে আমরা বললাম পাতিভুনিয়া ঘাট বা মৌসুমী আইল্যান্ড যাব, সেম বকখালির জন্যও তোমাদের টোটোতে সেরমভাবেই রিজার্ভেশন করতে হয়, একই রাস্তাতে তোমাদের কিন্তু বকখালিতে নিয়ে যায়। এক্ষেত্রে বলে রাখি, বকখালিতে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম নদী বা কোনো কিছু কিন্তু পার হতে হয় না। টোটো রিজার্ভেশন করলে নামখানা থেকে ডিরেক্ট বকখালি চলে যাওয়া যায়। ন্যাশনাল হাইওয়ে 117 থেকে আমরা যখন আসছিলাম, আসতে আসতে সামনেই আবার একটা কিন্তু ব্রিজ পড়ে। সেই ব্রিজটা থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম, বিকজ আমরা পাতিবনিয়া ঘাটে যাব, মৌসুমী আইল্যান্ড। যদি কেউ বকখালি যেতে চাও সেই ব্রিজটার ওপর থেকে কিন্তু ক্রস করে সোজা রাস্তা বকখালির দিকে যাচ্ছে। সো এখন আমরা পাতিভুনিয়া ঘাটের দিকে কিন্তু রওনা দিচ্ছি। এক্ষেত্রে উল্লেখ্য কি, আমরা যখন ন্যাশনাল হাইওয়ে থেকে ডান দিকে টার্ন নিলাম, যে রাস্তাটা পাতিবুনিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে রাস্তাটা কিন্তু খুবই খারাপ। খুব সাবধানে তোমাদের কিন্তু যেতে হবে। তোমরা যারা ক্যামেরা বা অন্যান্য সরঞ্জাম ক্যারি করো তারা কিন্তু খুব সহজে এবং খুব সজাগ রাখতে হবে নিজেদেরকে, যাতে তোমরা সেটা ভালোভাবে ক্যারি করতে পারো। এবং এক্ষেত্রে কিন্তু আর একটা চান্সেসও থাকে, রাস্তা এতটাই খারাপ টোটো কিন্তু একটু ওজনে এদিক ওদিক ডিসব্যালেন্স হলে অনেক সময় কিন্তু উল্টেও যায়, এরকমও কিন্তু ঘটনার উদাহরণ রয়েছে। সো অতএব তোমরা কিন্তু অবশ্যই সজাগ থাকবে বিষয়টাতে এবং টোটোতে ধরে এবং নিজেদের ওজন অ্যাডজাস্ট করে তোমরা কিন্তু বসবে। এটা কিন্তু একটা আমার তরফ থেকে সাজেশন।
এখন আমরা টোটো ধরে পাতিবনিয়া ঘাটের সামনে চলে এসেছি। এখান থেকে আমরা নৌকো পার হয়ে ওপারটায় যাব, ওপার থেকে মৌসুমী আইল্যান্ড, আবার অটো ধরে হাতানিয়া দোয়ানিয়া নদী। এখন আমরা হাতানিয়া দোয়ানিয়া নদীর সামনে চলে এসেছি। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এখানে কি হয়, যাওয়ার যে ব্যাপারটা, এখানে তোমরা যদি অনেকে আসো একসাথে তাহলে এই নৌকায় যাওয়া যায়। এখান থেকে একটা সময় বাংলাদেশের সাথে যোগাযোগ স্থাপনের জন্য এই নদীটা কিন্তু একটা মাধ্যম। বাংলাদেশের সাথে কিন্তু যোগাযোগ স্থাপনের এই রাস্তাটা ছিল, এখান থেকে কিন্তু বাংলাদেশে যাওয়া যেত, এখনও যাওয়া যায়, বাট সেইভাবে এখন ব্যাপারটা নেই। বাট এটা কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য এটা বিশাল জায়গা। এখানে বিভিন্ন রকমভাবে মাছের যে জায়গা, এখানে কিন্তু মাছ ধরা যায়, মাছ ধরছে লোক এখানে পুরো নদীটাতেই। এখানে মাছের যে জাল, যে ছোট ছোট এখানে ড্রাম দেওয়া আছে, নৌকা দিয়ে সব মাছ ধরছে। এখানে পাশেই নৌকা রয়েছে। এখন একটু নৌকার উপরে বসে পড়লাম এখান থেকে আমরা মৌসুমী আইল্যান্ড প্রায় পৌঁছে যাব। এখন হাতানিয়া দোয়ানিয়া নদীর সামনে রয়েছি আমরা, এখন পাতিবুনিয়া ঘাটের সামনে। এখান থেকে এই নৌকাটাতে আমরা চাপবো, এখন চেপে ওপারে যাব। ওপার থেকে আবার অটো বা টোটো ধরে আমরা আবার আমাদের রিসর্টে বা আমাদের যে হোটেল বুক করা আছে সেখানে আমরা যাব। হোটেলের পরিবেশ সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে, নতুন কিছু তোমাদের কাছে তুলে ধরতে পারবো। এখানে কি মাছ ধরো কাকা? এই নৌকাগুলো নিয়ে কি মাছ ধরো ভেতরে নাকি? হ্যাঁ, চিংড়ি কি মাছ পাওয়া যায় এখানে? এই নদীটা আগে তোমার ওই বাংলাদেশের সাথে ওইদিকে কমার্শিয়াল ব্যাপার হতো না, ব্যবসা বাণিজ্যের জন্য যেত, এখন যায়? তোমরা যাও ওইদিকে? ও, নদী 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 সিধে যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই 10 জন বলে, ভালো তো নয় বাঁকা, উচিত ঋজু হয়েই থাকা। নদী 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 সিধে যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। এই পাতিবুনিয়া ঘাট থেকে ওপারে যাওয়ার নিয়ম হচ্ছে, যদি অনেক লোক একসাথে থাকে তাহলে মাথাপিছু 10 টাকা ভাড়া, কিন্তু যদি লোক বেশি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের রিজার্ভেশন করে যেতে হবে। সো আমরা এটা রিজার্ভেশন করে চলে এসেছি। আমাদের 5 জনে টোটাল রিজার্ভেশনের জন্য ওরা 200 টাকা চেয়েছিল, আমরা সেটা দামাদামি করে 150 টাকা দিয়েছি। এখন আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। পাতিবুনিয়া ঘাট পার হলাম, পার হয়ে এখান থেকে আবার আমরা টোটো ধরবো, নৌকা পার হয়ে গেছি। এখন এখান থেকে আমরা যাব আমাদের রিসর্টে, আমাদের হোটেলে এখান থেকে যাব। এই পাশেই এখানে একটা চায়ের দোকান আছে, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। এই টোটো স্ট্যান্ড থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে এখান থেকে আবার আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে যাব। আমরা নদী পার হয়ে টোটোতে উঠে পড়লাম। টোটোতে পার হেড আমাদের 25 টাকা করে নিল। সো এই টোটোতে করে এখন আমরা আমাদের রিসর্টে পৌঁছবো। আমাদের রিসর্ট হলো বিচ ক্যানভাস রিসর্ট। সেই রিসর্টে পৌঁছাতে এখান থেকে আমাদের পার হেড 25 করে লাগলো। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, খুবই সাবধানে যেতে হবে, রাস্তা খুব সরু। তো টোটোতে যখন তোমরা বসবে ওজনটা কিন্তু একটু অবভিয়াসলি কিন্তু মেনটেন করতে হবে। সামনে দেখতে পাচ্ছ রাস্তাটা বেশ ভালো, কিন্তু কিছুটা এগিয়ে গেলে রাস্তাটা কিন্তু ভাঙা, কোথাও ছোট, এলোমেলো জিগজ্যাগভাবে কিন্তু টোটোটা যাচ্ছে। তো সেটা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে।
আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। আর নৌকা থেকে নামার পর আমরা টোটো ধরে এখন আমাদের রিসর্ট রয়েছে, সেই রিসর্টের সামনে চলে এসেছি। কিছুটা আগে নামিয়ে দিল, রাস্তা খুব বাজে ভেতরকার, সেই জন্য আমাদের কিছুটা আগে নামিয়ে দিল। এখন আমরা হেঁটে হেঁটে আমাদের রিসর্টের দিকে যাচ্ছি। রাস্তা খুব বাজে, এখানে ভাঙাচোরা রাস্তা। আমরা যে রিসর্টটা এখানে নিয়েছি বিচ ক্যানভাস রিসর্ট, তো সেই বিচ ক্যানভাস রিসর্টের সামনাসামনি আমরা মোটামুটি চলে এসেছি। এবার যে ওয়েলকামিংয়ের যে প্রসেস আছে, কি আছে না আছে, তোমাদেরকে সমস্তটাই দেখাবো। এই যে আমাদের হচ্ছে এই যে আমরা মৌসুমি বিচ ক্যানভাস রিসর্টের সামনাসামনি চলে এসেছি। সো এটা হচ্ছে মৌসুমি বিচ ক্যানভাস রিসর্ট, এই হচ্ছে তার প্রবেশদ্বার। এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। আমাদের কি কি রুম রয়েছে, কেমন তার ঘর, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। রিসর্টটা থেকে একটুখানি সামনে এগোলেই সমুদ্র সৈকতের যে জায়গাটা সেটা এখানে রয়েছে। ওয়াও, বেশ ভালো লাগছে। এই হচ্ছে মৌসুমি আইল্যান্ডের বিচ। এখন ঢেউ আছে মোটামুটি, অনেকে স্নান করছে। খুব খালি খালি ব্যাপারটা, প্রাইভেট বিচ টাইপের লাগছে। সো এখন মোটামুটি আমরা এখন সমুদ্র সৈকতের সামনেটা এসেছি এই জায়গাটা ঘুরতে। এবার এখানে আমাদের যে বিচ রিসর্টটা আছে, রিসর্টে আমরা যাব এবং এর পাশাপাশি এখানে যে ঢেউ রয়েছে সেটা তো তোমাদের দেখাচ্ছি। আর ঢেউটা রয়েছে মোটামুটি রয়েছে, বাট অন্যান্য তোমাদের দীঘা মন্দারমণি বা বলো এমনি বকখালিতেও এরকমই ঢেউ, কিন্তু দীঘা মন্দারমণিতে এর থেকে অনেক বেশি ঢেউ অবভিয়াসলি, কারণ এখানে ঢেউয়ের পরিমাণটা অনেকটা কম। বাট জায়গাটা একটু শান্তিপূর্ণভাবে তোমাদের একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য ফেয়ার এনাফ, বেশ ভালো জায়গা। তো এখানে ঢেউ দেখতে পাচ্ছ তোমরা, এখানটা দেখো ঢেউ রয়েছে, মোটামুটি ঢেউ রয়েছে, চাইলে স্নান করতে পারো, অনেকেই স্নান করছে এখানে। সো আমরা আমাদের রিসর্টের ভেতরটা তোমাদের দেখাবো, ভেতরে যাব এবং আমরা একটুখানি সময় কাটাবো ওখানে। তারপরে স্নান করার যে সময়সীমা সেগুলোও তোমাদেরকে তুলে ধরবো, স্নান যদি আমরা করি সেটাও তোমাদেরকে তুলে ধরবো নিশ্চয়ই। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে তুলে ধরবো আমরা রিসর্টের ভেতরে কি কি দেখলাম এবং আমাদের রুমগুলো কেমন, তার কি প্রাইস, কিভাবে আমরা এই রিসর্টের মধ্যে কিভাবে আমরা এনজয় করছি, সমস্ত তথ্য তোমাদের পরবর্তী পার্টে কিন্তু তুলে ধরবো। সো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে দেখালাম কিভাবে বাড়ি থেকে আমরা শিয়ালদা স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর এবং নামখানা হয়ে কিভাবে পুরো টোটাল জার্নিটা করে আমরা আমাদের এই মৌসুমি আইল্যান্ডে পৌঁছালাম। সমস্ত তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়েছি। যদি কোনো রকম অন্য কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।